শ্রী মালিক। আচ্ছা, ওনার জন্য কি এটা ছোট্ট করে হাতের তালি হবে? থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমাদের যে সমস্ত শিল্পীরা মঞ্চে আসছে, ওরা কিন্তু আপনাদের কাছ থেকে অন্য কিছু চায় না, জাস্ট একটু আপনাদের হাতের তালি আর আশীর্বাদ। কারণ এই ছোটো ছোটো শিশুরা আপনাদের কাছ থেকে আর বেশি কি চাইতে পারে বলুন? তাই ওনাদের নৃত্য যদি আপনাদের ভালো লেগে থাকে, তা একটু ছোট্ট করে হাতের তালি দেবেন। হ্যালো, গানটা চালু করো। কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কুলহ তুলে পক্ষে, শান্তনবাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে ৩০০ কোটি নরনারী। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা সর্বগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতে মহাবীর ভালোবী। যারা সর্বগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতে মহাবীর ভালোবী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌন বলির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌন বলির মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। আমরা
ঠিক ব্যাক টু ব্যাক আমরা ড্যান্স দেখব। মাঝে সাঝে কিছু কথাও তো থাকবে নাকি? কথা ছাড়া জীবন অচল। কথা এমন কিছু বলবো যেটা আপনাদের মনের কথা, আপনাদের হৃদয়ের কথা, আমাদের জীবনের কথা, আমাদের জীবন সংগ্রামের কথা। তাই আজকের যেভাবে আমাদের দীপ্তশ্রীর নাচ দেখলাম, একটু হাততালি হয়ে যাক না নাকি? হ্যাঁ, ঠিক আছে। এরপরে সৃজা। হ্যালো, আচ্ছা, এরপর আমি দীপ্তশ্রীর পরে সৃজাকে মঞ্চে ডাকবো। আর তার আগে এতক্ষণ সকলের সামনে অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন সুদীপ্ত দা। আর সুদীপ্ত দাকে আমি মঞ্চে বরণ করে নেব, কেননা আমরা অনুষ্ঠান শুরু করেছি, সুদীপ দা ও আমি দুজনে মিলে অনুষ্ঠানটা শুরু করেছি এবং অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। তা প্রথম থেকে যেটুকুনি আমাদের করণীয় ছিল দাদাকে বরণ করে নেবার, কেন তখন আমার হাতে কেউ ছিল না, তাই এখন আমার হাতে লোক পেয়েছি, তাই আমি সুদীপ্তদাকে বরণ করে নিচ্ছি। আর সুদীপ্তাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই দীপ্তশ্রী মালিক। দীপ্তশ্রী মালিক ওনাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। তার জন্য আমি সকলের কাছ থেকে একটু হাতের করতালি চাই। ব্যাচটা লাগিয়ে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। একটু জোরে তালি হয়ে যাক নাকি? দাদা তো অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে, অনেক কথা বলছে, তাও দাদার জন্য একটু তালি হবে তো? থ্যাংক ইউ। সৃজা বিশ্বাস, সৃজা বিশ্বাস আপনি মঞ্চের কাছে চলে আসুন। রেডি হয়নি? অঙ্কিতা, আচ্ছা, সৃজা বিশ্বাস এখনো রেডি হয়ে আসতে পারেনি, তা ওনার পরিবর্তে আমি মঞ্চে নেব অঙ্কিতাকে। অঙ্কিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। অঙ্কিতা জানা, অঙ্কিতা জানা আপনি মঞ্চের কাছে চলে আসুন এবং আমাদের স্টেজ মঞ্চ আমার দুরকম পাইল হয়ে যাচ্ছে, তার জন্য আমি বলে দিচ্ছি, স্টেজে ডেকে নিচ্ছি অঙ্কিতাকে। नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते भुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते तनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते मयि जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि आसरते श्रीकरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधु मधुरे मधुदैटभगञ्जिनि दैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते
विखण्डित रुण्ड वितुण्डित शुण्ड गजाधिपते विभुगज गण्ड विदारण चण्ड पराक्रम शुण्ड मृगाधिपते निज भुज दण्ड निपातित खण्ड विपातित मुण्ड भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते दुर्मद शत्रुवधोदित दुर्धर निर्जर शक्तिभृते चतुर विचार धुरेण महाशिवभूतकृत प्रमथाधिपते दुरित दुरीह दुराशय दुर्मति दानव दूत कृतान्तमते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते জোরে তালি হয়ে যাক। আর আরেকটা সুখবর দিই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডান দিকে একদম গাড়ি ভর্তি সমস্ত সরঞ্জাম এসে গেছে। একদম ব্লু রোজ এন্টারটেনমেন্ট ইভেন্টের কলাকুশলী সহ সাউন্ড কি আজকে একদম সারা রাত ধরে হবে তো নাচা গানা, একদম মন ভরিয়ে দেবে আজকে সারা রাত ধরে। শুধুমাত্র আপনারা দেখবেন, নাচবেন, গাইবেন, আর সময় সময় আমাদের ডান দিকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন, আইসক্রিম খাবেন, ফাস্টফুড খাবেন। আজকের দিনটার জন্যে কোনো ডায়েট নয়, সম্পূর্ণ একদম ফাস্টফুড, জাঙ্ক ফুড যা পারবেন আজকে খাবেন, ঠিক আছে? পরবর্তী আমাদের পরবর্তী নৃত্যশিল্পী। আর যেটা একটি ঘোষণা, ক্লাব সদস্যদের অনুরোধ করব, আমাদের যে ব্লু রোজ এন্টারটেনমেন্টের যে সকল আমাদের কলাকুশলীরা এসেছেন ওনাদের একটু বসার ব্যবস্থা করতে হবে। আপনারা একটু আমার মঞ্চের বাঁদিকে কিছু চেয়ার আপনারা দিয়ে যান, আমার মঞ্চের বাঁদিকে কিছু চেয়ার দিয়ে যান, ওনারা বসবেন, রেস্ট নেবেন। আমাদের ব্যাক টু ব্যাক ড্যান্স শেষ হয়ে যাওয়ার পরে ওনাদের আমরা মঞ্চে স্বাগত জানাবো। আর আমাদের গেস্ট ত্রিপুরা রাজ্য থেকে আগত আমাদের স্বনামধন্য একদম চিফ গেস্ট শুভ। নেক্সট ড্যান্সার অঙ্কিতা সুদেশনা বাগ, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। চলে এসো সুদেশনা বাগ। जाइयो ना कोई ना जात पोहाल
বেলে কা কষ্ট মেঘে কাইব তোমার তরে গো কাইব তোমার তরে হাততালি হাততালি একটু একটু হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা নৃত্য পরিবেশনে আমি মঞ্চে স্বাগত জানাবো সৃজাকে। তার আগে একটি আমরা কর্মকর্তাদের বলবো আই কার্ডটা আমাদের মঞ্চে দিয়ে যেতে। আই কার্ডটা আমাদের মঞ্চে আপনারা দিয়ে যান, যে কোনো একজন দিয়ে গেলেই হবে। আমাদের ব্লু রোজ এন্টারটেনমেন্ট ইভেন্টের সমস্ত ইনস্ট্রুমেন্ট মঞ্চে তোলা হচ্ছে কিন্তু একদম আর কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ সেই চন্দন, প্লিজ চন্দন, চন্দন তুমি কোথায়? চন্দন তুমি কোথায়? চন্দনকে আমি কাল থেকে পাচ্ছি না, কিন্তু আজও আমি হ্যাঁ এবার আমি চন্দনকে কিভাবে ডাকবো আমি জানি না। চন্দন তুমি যেখানে থাকো চলে এসো। মিলন একটু সাউন্ডটা দাও তো, চন্দনের বাড়ি পর্যন্ত যাক। হ্যাঁ আমার মিলন আমার খুব ভাইপো, আমার কথা শুনে হ্যাঁ ডি সাউন্ড একদম দ্রুত। চন্দন তুমি যেখানে থাকো মঞ্চে চলে এসো। চন্দন হ্যাঁ আমরা ফিরে আসছি। সৃজা মঞ্চে এসেছে। হ্যাঁ সৃজা নয় সৃজা বিশ্বাস, প্লিজ ওয়েলকাম। এক এক করে আমরা নৃত্যশিল্পীদের মঞ্চে তুলব, কারণ একদম আমাদের গ্রামের মেয়ে, পাড়ার ভাইজি, এরাই একদিন বড় হয়ে বড় মঞ্চে আমি নিয়ে যাব। আমি আমার বাসন্তী পুজোয় আগামী বছর এদের নিয়ে যাব স্কুল মাঠে নাচাবার জন্য। এখান থেকে ওরা তৈরি হয়ে যাক। আমি খোকনদাকে বলবো এই পাড়ার যত বাচ্চা মেয়ে নাচ আছে সব নিয়ে চলে আসুন। আমাদের রঘুদেববাটি সাধারণ বিদ্যালয়ের যে বাসন্তী পুজোটা হয় ওই মঞ্চে আমি এদের নাচাবো। সুতরাং এরাই একদিন ভালো নাচবে, এনাদের বাদ দেয়া খুবই মুশকিল। কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে ভাবা যায় না। তাই সৃজা স্টার্ট নাও। সৃজা তোমার নাচ শুরু করো। నాగపోరి పింగా జ్ఞాని మాల బోలవలి రాత కాలవలి పోరి పింగా
चलो मेरे जिया में उतारी तूने तैनी पिया की कटारी हाँ तू जाने ये दुनियादारी मैं तो हूँ बस मोहब्बत की मारी जो भी तेरी है सुबीर तेरी और दोनों मांग लगे सुनिया दिया कि बाजे तूने छम छम छमाते जा तू नाचे बंद छम छम छमाते जा कि बाजे तूने छम छम छमाते जा तू नाचे बंद छम छम छमाते जा लटपट कमर दामिनी अधर रागिनी मेरे दरिया कैसे सज धज देखो मेरा पिया की सांवरी जिया से बावरी मेरे अंगना में देखो आज खिला है चांद कि बाजे तूने छम छम छमाते जा तू नाचे बंद छम छम छमाते जा कि बाजे तूने छम छम छमाते जा तू नाचे बंद छम छम छमाते जा पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा गपोरी पिंगा একটু জোরসে তালি হয়ে যান। কত পারফরমেন্স করে গেল আমাদের সিজা বিশ্বাস, তো ওনার জন্য জোরে তালি। তো সৃজার জন্য একটু তালি হয়ে যাক, বাঁদিকে মায়েরা তালি একটু তালি দিয়ে দিন। नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवर विंध्य शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते वर्षिणि दुर्धर दर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते भुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषहोषिणि कोशरते धनुजनिरोषिणि दिविसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते घन बण भिञ्जिमि भृंहृतनूपुर सिञ्चित मोहित भूतपते नटित नटाधलटी नटनायक नाटित नाट्य सुगानरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवर विंध्य शिरोधिनी वासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते
এই তো বাহ, হাততালি। এই তো আমাদের সৃজা মিষ্টি হেসেছে। সৃজা তুমি ন্যাড়া হয়েছিলে, বাহ, একদম একদম। এবার চলে এসো মঞ্চে দিয়া বিচারি। এরপরে দিয়া বিচারির পরে আমরা যোগাসনে যাব। যোগাসনে মেঘনা দাস বর্তমানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এবং বেঙ্গলের হয়ে খেলছে। তারপরে আবার নাচে ফিরে আসবো। लड़ जावे सारी रात नींद ना आवे मैनू बड़ा तड़पावे दिल चैन कहीं ना पावे 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 सारी पावे मैनू बड़ा तड़पावे दिल चैन कहीं ना पावे पावे पावा पावे मैं कावली हूँ तेरी तू जान है बस प्यार ही है मांगा इस बात की है तेरी लड़ जावे सारी रात नींद ना आवे मैनू बड़ा तड़पावे ना पावे 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 সাউন্ড বসাচ্ছে ব্যান্ড দাঁড়িয়ে আছে কি হলো? আরে দিয়া
tung thang tung tung thang tung tung thaki ringi ja tang thatung thang tung tung thang tung tung thaki ringi ja madala basi baje tale tale 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 একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা বনের ময়ূর আপন মনে নাচবে ঘুম তুলে রে আরে ডিপিং ডিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সকালে রে বাজাচ্ছে সকালে ডিপিং ডিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সকালে রে বাজাচ্ছে সকালে টাং ধাতুং ধাং তুং তুং ধাং তুং তুং ধাকি রিঙ্গি যা টাং ধাতুং ধাং তুং তুং ধাং তুং তুং ধাকি রিঙ্গি যা মাদল বাসি বাজে তালে তালে 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 বাসিয়া যাবন ভোলা পিরিতের নাগর দোলা বাসিয়া আপন ভোলা পিরিতের নাগর দোলা মাদলের মাতা সুরে তোকে নিয়ে অচিন করে আকাশে পলাশ রঙে ঝলক ঝলক করে আহারে বাহারে মন যমুনার জল নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল আগুনের আগুনে মোর প্রেমের কথা বল নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল ক্যামেরা চালো না ডিজি চালিয়ে বরণ করে নিন। ওটা কি সাউন্ডের সাথে দিয়েছে দিয়েছিল এখন কেটেছে তারপরেও এখন দাঁড়াচ্ছে না তা ওনারা ভাগ করে দিলে শুধু দেয় ওরা ভাগ করে ওরা নিজেরা ভাগ করে দেবে ডিজিটা বাঁধুন ডিস্টেবল করুন নাচছে উঠছে নাচছে তোমার ভোল্টেজটা আপ ডাউন আছে
ঠিক আছে তো প্রপার স্টেজ Hello. দাঁড়িয়ে রাখুন, আমি লোক পাঠাচ্ছি। ওই আনসার বরণ করব কানাই দলি মহাশয়কে। তা কানাই দলি মহাশয়কে বরণ করে নিতে আসছেন শুভঙ্কর দলুই, ডাকনাম বিল্লা। ওনাকে বরণ করতে আসছেন শুভঙ্কর দলুই, ডাকনাম বিল্লা। কানাই দলুইকে বরণ করে নিতে আসছেন শুভঙ্কর দলুই। উল্টো হচ্ছে, উল্টো উল্টো হয়ে যাচ্ছে, ব্যাসটা উল্টো হয়ে যাচ্ছে, ঘুরিয়ে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, এনাদেরকে আমি বরণ করে নিলাম। আচ্ছা, এনাদের জন্য কি একটু জোরে হাততালি হবে না? ওনাদের থেকে কিছু শুনতে চাইবেন? আর শুনে লাভ নেই, সবাই জানেন আমাদের পুজোটা কীভাবে হয়। আর ওনাদেরকে আর কিছু বলার জন্য আমি অনুরোধ না করে আমি ওনাদেরকে স্টেজ থেকে ছেড়ে দেবো। ঠিক আছে? তা আমরা একদম আমরা আমি সবাইকে টিক্কা দেব আরে এবার বোঝাতে আমি সোনার টিক্কা দেব
ক্লাবের সঙ্গে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন বা আপনারা দিনকে রাত করে আপনারা ক্লাবের জন্য কাজ করে চলেছেন, তাদেরকে আমি মঞ্চে স্বাগত জানাবো। অমর মালিক, শুভঙ্কর দলুই, রাকেশ দলুই, দীপ দলুই, বাপ্পাদিত্য মালিক, শান্তনু মালিক, সুজয় মাকাল, বলাই মালিক, রাকেশ নস্কর, রবি সিং, দেবাশিস মাকাল, রিন্টু মালিক, দেবা মালিক, সুব্রত দলুই, সঞ্জীব দাস এবং মিঠুন সিং, আপনারা মঞ্চে চলে আসুন। আপনাদের জন্য আমাদের অনেক প্রোগ্রাম দেরি হয়ে যাচ্ছে। ব্লু রোজ এন্টারটেনমেন্ট ইভেন্টের কলাকুশলীরা তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে মঞ্চে উপস্থিত। ডেকে নিয়েছি, মঞ্চে চলে আসো। অমর মালিক, শুভঙ্কর দলুই, এক এক করে মঞ্চে চলে এসো। চলে এসো, বসো বা দাঁড়াও, যেটা খুশি চলে এসো। অমর, শুভঙ্কর, রাকেশ, দীপ, বাপ্পাদিত্য, শান্তনু, সুজয়, বলাই মালিক, রাকেশ নস্কর, রবি, চলে এসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পিছনে দাঁড়াও নালে। আচ্ছা, হ্যাঁ, আর কেউ আছে দাদা? খোকনদা, আর কেউ আছে? আছে, ঠিক আছে, একদম, হ্যাঁ একদম। মিঠুন সিং। আচ্ছা, আমার ইয়ং জেনারেশন, আমার ক্লাবের কর্মকর্তা থেকে যারা বেশি ক্লাবে রাখে, ক্লাবে কোথায় কী হবে, কোথায় খেলা হবে বা সমস্ত দিকে নজর যারা রেখে দেয় বেশি। আর আজকের এই অনুষ্ঠানের বড় ভূমিকা কিন্তু এরাই, এই অনুষ্ঠানের সবথেকে বড় ভূমিকাতে কিন্তু এরাই আছে। আর এদেরকে বরণ করে নিতে আমি ডেকে নেব আমার ক্লাব কমিটিরই এক সদস্য মিঠুন সিংকে। হ্যাঁ, আমার মঞ্চে যারা মঞ্চে চেয়ারের উপবিষ্ট এবং যারা দাঁড়িয়ে আছে, একদম 2024-এর ইয়াং ফাইটার, এই ইয়াং ফাইটারের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। একদম ক্লাবের জন্য এবং সমাজের জন্য এরাই হচ্ছে বর্তমান প্রজন্মের, আগামী প্রজন্মের একদম আমাদের দিশা দেখাবে। সুতরাং ওনাদেরকে আমরা ব্যাচ পরিয়ে সুন্দরভাবে বরণ করে নেব। ব্যাচ পড়াচ্ছে মিঠুন। কি হলো? সামনে চলে এসো। হ্যাঁ ঠিক, নাম, তোমার নাম কি? আকাশ মালিক। একটু বৃষ্টি দাও না আকাশ, একটু বৃষ্টি দাও আকাশ। মিঠুন সিং, একদম মিঠুন সিং বরণ করে নিচ্ছে, একটু হাততালি হয়ে যাক আকাশের জন্য, একটু হাততালি মিঠুন সিং এর। কি নাম আপনার? শুভঙ্কর দলুই। শুভঙ্কর দলুই, শুভ, হ্যাঁ ঠিক আছে, চলে এসো। তোমার নাম? সুজয় মাকাল। আচ্ছা সুজয়, একদম সুন্দরভাবে জয় করে চলে, সব কাজে জয় করে চলে, তার নাম হচ্ছে সুজয়। হ্যাঁ, একটু হাততালি হলে ভালো হতো। হ্যাঁ বলবো তো। তোমার নাম? রাকেশ, রাকেশ দলুই। সেই মহাকাশ যান, মহাকাশে পাড়ি দিয়েছিল রাকেশ, সেই রাকেশ আজকে মঞ্চে। হ্যাঁ, কি নাম? সঞ্জীব দাস। সঞ্জীব, সেই সঞ্জীবনী সুধা, সেই সঞ্জীবনী সুধা আজকে মঞ্চে। হ্যাঁ, তাহলে একটু হাততালি হয়ে যাক বোনেরা, ভাইজিরা একটু হাততালি। হ্যাঁ, কি নাম? অমর। সবাইকে অমরত্ব দেখিয়ে, মানে অমরত্ব মানে অমরত্ব মানে ঔষধ, আমরা সারা জীবন বাঁচবো। হ্যাঁ, কি নাম? রিন্টু, সবসময় কিন্তু দেয়, হ্যাঁ একদম রিন্টু। একটু হাততালি হয়ে যাক দাদা, চলে এসে চলে, ইয়াং ফাইটার, একদম ইয়াং জেনারেশন। বিপ্লব, স্বাধীনতা এনে দেয়, আমাদের স্বাধীনতায় আনার আগামী 47 সাল তো পরে আবার যুদ্ধ হবে পাকিস্তানের সাথে, আমেরিকানের সাথে আবার বিপ্লব করবে। হ্যাঁ, কি নাম?
শুভ, এ আবার স্বাধীনতার পরে শুভ এনে দেবে, ঢাক ঢোল ঘন্টা বাজাবে। চলে এসো। আরে ইয়াং জেনারেশন, দেবা, সেই দেবা, দেব থেকে দেবা, হ্যাঁ চলে এসো। একদম এদের জন্যে বলাই বলাই মাকাল, একদম এরাই হচ্ছে আমাদের নক্ষত্র খচিত হিরো। কারণ আমাদের কিশলয় সংঘ তথা দাঁতপুর গ্রামবাসীর একদম এই ইয়াং জেনারেশনটা আপনাদের যখন খুশি ডাকবেন, রাত 2টো 3টে ভোর পাশে যা কিছু ঘটনা ঘটবে এদেরকে ডাকবেন, এরা আপনাদের সবসময় পাশে থাকবে। হ্যাঁ, কি নাম? বাপ্পাদিত্য। বাপ্পাদিত্যর মানে জানেন তো? হ্যাঁ, কে জানো? বাপ্পাদিত্য কার নাম ছিল? বাপ্পাদিত্য। হ্যাঁ, পরে পরে আমি, ঠিক আছে। এবার আমি এবার বরণ করে নেবো মিঠুন সিংকে। আমি বরণ করে নিচ্ছি মিঠুন সিংকে। মিঠুন ভাই, মিঠুন সিংকে বরণ করে নেবেন আমাদের খোকনদা। মিঠুন সিংয়ের জন্য একটু হাততালি হয়ে যাক। বম্বের মিঠুন, সেই রকে বসা মিঠুন, একদম মিঠুন কিন্তু একদম সেই মৃগয়ার প্রথম ছবি মিঠুন চক্রবর্তী। তাহলে আমরা এই পর্বটা শেষ করলাম, এবার পরবর্তী পর্বে আসব আমাদের বস্ত্র বিতরণ। আচ্ছা, নৃত্যে কে আছে? চলে এসো। নৃত্যে কে আছে? চলে এসো, চলে এসো। जवानी के बुए दहो, मनवा से मनवा के जुड़े दहो। छीटा जवानी के बुए दहो, मनवा से मनवा के जुड़े दहो। आज सुत दरिया तान की तान की तान की टूट जाए राजा जी, बदन की देखो न कटन की चादर बिछा दे हनी। बदन की देखो न कटन की चादर बिछा दे हनी। बेसरमी देहिया में गरमी बैठे लागी हो। अमरिया बैठे लागी हो, नस नस बैठे
এক এক করে তো শেষ করে আসছে, আমরা বেশি আর নৃত্য নেই আমাদের কাছে। চলো হাততালি হয়ে যাক একটু। এরপর আজকের মঞ্চে অনারেবল গেস্ট তাদের নাম ঘোষণা করব। তারা এখানে উপস্থিত হয়েছেন অনেকেই, তাদের মঞ্চে আমি স্বাগত জানাবো। আজকের অনারেবল গেস্টের মধ্যে আছে দোলন মালিক, ঝুমা বৈদি, मेरे ढोलना
ताली ताली अरे हाथ ताली अरे बिग हैंड अरे আজকের আমাদের যে টেলিকাস্ট হচ্ছে আজকের টেলিকাস্টটা আপনারা আগামীকাল দেখতে পাবেন। আমি সকলকে বলছি, আমি অডিয়েন্সকে বলছি, আজকের এই যে অনুষ্ঠানের টেলিকাস্ট হচ্ছে মানে লাইভ টেলিকাস্ট কিন্তু আগামীকাল দেখবেন। কোথায় দেখবেন? মোবাইলে। কিভাবে দেখবেন? দেখবেন স্টুডিও প্রদ্যুৎ। আপনাদের মোবাইলে সার্চ করে দেখবেন স্টুডিও প্রদ্যুৎ। আজকের অনুষ্ঠানটা আপনারা দেখবেন কালকে, ঠিক আছে? অডিশনের কাছে আমি একটু অনুরোধ চেয়ে নিচ্ছি, আমরা কি কয়েক মিনিটের জন্য স্টেজের লাইটটা অফ করব। স্টেজের লাইটটার কানেকশান আমরা চেঞ্জ করছি, তার জন্য আমি সকলের কাছ থেকে অনুরোধ নিয়ে 5 মিনিটের জন্য অনুষ্ঠানটা বন্ধ রাখছি। হ্যালো একটুখানি ভাই, এক সেকেন্ড, কি নামটা বল? আর আমাদের মঞ্চে উপবিষ্ট হ্যাঁ ঝুমা বৈতি হ্যাঁ সুপ্রিয়া দোলই ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। হাততালি কোথায়? আরে ভাই আমার কাঁদতে ইচ্ছা করছে। একে আকাশে জল দেয়নি, বৃষ্টি নেই, মেঘ নেই, কিচ্ছু নেই, ঝড় নেই, বাতাস নেই, হাততালিও নেই। হ্যাঁ বলুন দাদা। সভাপতি একদম আমাদের রেসপেক্টেবল প্রেসিডেন্ট, ক্লাব প্রেসিডেন্ট মাননীয় বাদল দলুই, সরি পূজা কমিটিতে চলে এসেছি। হাততালি দিচ্ছে না বলে না, একদম আমাদের কি বলবো মাথা সব শেষের দিকে একদম। হ্যাঁ সভাপতি দীপঙ্কর দে প্লিজ চলে আসুন। ক্লাব কমিটির সভাপতি দীপঙ্কর দেকে আমাদের লবদা উত্তরীয় ব্যাচ পরিয়ে সংবর্ধনা দিচ্ছে। সহ সভাপতি রাজকুমার দলুই, সহ সভাপতি রাজকুমার দলুই, সহসভাপতি রাজকুমার দলুই। সম্পাদক চন্দন দাস, চন্দন দাস সম্পাদক। সহসভাপতিকে আমরা বরণ করে নিলাম। সম্পাদক মাননীয় চন্দন দাস। বোনেরা, ভাইজিরা, আমার দিদিরা, ভাইরা, দাদারা, এবার শুরু হবে আমাদের অর্কেস্ট্রা। চন্দন দা একদম, অজয় দা চলে আসুন মঞ্চে। বস্ত্র বিতরণ হবে, কিন্তু যারা বস্ত্র গ্রহণ করবেন আপনারা আমাদের মঞ্চের বাঁদিকে চলে আসুন। যাদের টোকেন দেওয়া হয়েছে যেসব মায়েদের, আমার মঞ্চের বাঁদিকে চন্দনের জন্য একটু জোরে হাততালি। চন্দন দাস, অনেক দূর চেঁচিয়েছি আমি চন্দনকে, তবে আমি দেখা পেয়েছি। সন্ধ্যে থেকে ডাকছি। বাপিদা চলে আসুন।
বাপিদা সহ সম্পাদক সোমনাথ মালিক। বাপিদা সোমনাথ দাকে ব্যাচ এবং উত্তরীয় পড়াচ্ছে। হাততালি কি একদম হবে না? এই তো বাহ। সংবর্ধনা জানালেন কোষাধ্যক্ষ সাগর মালিক। কোষাধ্যক্ষ সাগর মালিক, সাগর কাশিদা চলে আসুন। কাশি মালিক সাগর মালিককে ব্যাচ এবং উত্তরীয় পড়াবেন। কাশিদা উত্তরীয় ব্যাচ পড়াচ্ছেন। হ্যাঁ এই তো বাহ, গুড গার্ল, একদম নটি গার্ল। হ্যাঁ ঠিক আছে, এবার তোমাদের গেম সম্পাদক, ক্লাব কমিটির গেম সম্পাদক মিঠুন সিং। মিঠুন বাবু উঠে আসুন, একদম ফাইটার মাস্টার মিঠুন সিং। শান্তি মাকাল, উনি মিঠুন সিংকে ব্যাচ উত্তরীয় পড়াচ্ছে। আচ্ছা হালকা করে একটু হাততালি হোক, একদম। গেম সহ সম্পাদক সৌরভ দলুই। এরপর কিন্তু আমরা বস্ত্র বিতরণ করব। যে বস্ত্রগুলো আমার টেবিলে আছে, কিন্তু বস্ত্র কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। দুর্গাপুজোয় পরবেন, আগামী দুর্গাপুজোয় সব দামি দামি বস্ত্র। পরেরটা আসছি, আচ্ছা সম্পাদক হয়ে গেছে সৌরভ দলুই, হয়ে আসেনি। হিসাব রক্ষক শানু সিং, হিসাব সঞ্জীব দাস, ব্যাচ এবং উত্তরীয় পড়াবেন। সঞ্জীব দাস ব্যাচ এবং উত্তরীয় পড়াবেন। শানু সিং হিসাব রক্ষক শানু সিংকে সঞ্জীব দা পড়াচ্ছেন, ব্যাচ এবং উত্তরীয় পড়াবেন। বলুন। কিশোরীদা আপনি মঞ্চে চলে আসুন। কিশোরীদা আপনি মঞ্চে আসুন। কিশোরী বাবু আপনি মঞ্চে চলে আসুন। এরপর হিসাব পরীক্ষক শুভদে, বাদল দলুই। শুভদেকে বাদল বাবু ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। ক্লাব কমিটির মঞ্চে উপবিষ্ট আমাদের ক্লাব কমিটির এবং সদস্য এবং নলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা এবং আমাদের সমাজসেবী সুনীল বাগ এবং তাপস বোস। এরপরে আমাদের বস্ত্র বিতরণ করব। এরপর আছে ক্লাব কার্তিক সিং, ক্লাব ইনচার্জ কার্তিক সিং। ষষ্ঠী বাবু চলে আসুন। ক্লাব ইনচার্জকে ষষ্ঠীদা ব্যাচ এবং উত্তরীয় পড়াবেন। ব্যাচ এবং উত্তরীয় পড়াচ্ছেন ষষ্ঠীদা। ক্লাব ইনচার্জ কার্তিক সিং। হাততালি কোথায়? নটি গার্ল, হ্যাঁ গুড়িয়া, হাততালি কোথায়? আরো জোরে, বাহ। কিশোরীদা আপনি মঞ্চে চলে আসুন। কিশোরীদা শান্তনু দাকে আমাদের ব্যাচ এবং উত্তরীয় পড়াবেন। একদম কিশোরীদাকে পড়াচ্ছেন ব্যাচ এবং উত্তরীয়। শেষ হাততালি দিয়ে দাও একদম। চন্দনদা আপনি উঠুন।
এবার আমাদের শুরু করব। বসছে দোকানের চেয়ার দাদা থাকবো কাকা থাকবো। দোকানের চেয়ার ও হ্যাঁ হ্যাঁ দেখছি। আমি মঞ্চে মায়েদের স্বাগত জানাচ্ছি। মায়েরা চলে আসুন এক এক করে। পিছনে চলে যাও ই করতে হয় ওখানে পিছনে এই সাইডটা দাও। সাইডটা দিলে তো অসুবিধা। কতটা পেছনে যেতে হবে? চলে আসুন। দেখ আর নিচে গাড়ি কো নিচে আমাদের মঞ্চের উপস্থিত সমাজসেবী মাননীয় তাপস বোস মহাশয় আমাদের মায়ের হাতে বস্ত্র প্রদান করবেন। মা সামনে চলে আসুন, মা আমার সামনে চলে আসুন, আমার দিকে চলে আসুন। তাপসদা আপনি মাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা চলে আসুন মঞ্চে। সুনীল দা উঠে আসুন। হ্যাঁ হ্যাঁ সুনীল দা বস্ত্র প্রদান করছেন, এক মায়ের হাতে বস্ত্র তুলে দিচ্ছে। এরপরে কিশোরী, হ্যাঁ কিশোরী দা চলে আসুন। কাট আচ্ছা, হ্যাঁ আমাদের নলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য কিশোরীদা, এটা খুব সমাজের একটা নতুন পদক্ষেপ। আমাদের দাঁতপুর কিশলয় সংঘ কর্মকর্তারা প্রতি বছর এইরকম একটি অনুষ্ঠান করে থাকে, যে অনুষ্ঠানটা একদম সর্বতোভাবে আমাদের কাছে একটা বার্তা দেয়, সমাজের কাছে বার্তা দেয়, পাশের গ্রাম সবার কাছে একটা বার্তা দেয়। এই রকম একটি মানসিকতার একটা চিহ্ন রেখে যায় এই সব কর্মকর্তারা, যে মানুষের কথা ভাবেন, মানুষের জন্য কিছু করার যে মানসিকতা। হ্যাঁ আমাদের নলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দোলন ম্যাডাম বস্ত্র প্রদান করলেন। আমাদের দোলন ম্যাডাম, ঝুমা ম্যাডাম চলে আসুন। মা চলে আসুন মঞ্চে। এবার ক্লাব কমিটির সভাপতি দীপঙ্কর দে, ক্লাব কমিটির সভাপতি দীপঙ্কর দে মায়ের হাতে সভাপতি বস্ত্র প্রদান করছেন। সহসভাপতি রাজকুমার দোলই, সহসভাপতি রাজকুমার দোলই।
এবার সম্পাদক চন্দন দাস। চন্দন দাস মা চলে আসুন। সম্পাদক ক্লাব কমিটির সম্পাদক মাননীয় চন্দন দাস। একদম একদম এটাই একটা আমাদের মানে হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে, আমাদের মনের মণিকোঠায়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সহ সম্পাদক সোমনাথ মালিক। সোমনাথ মালিক এইরকম একটি নতুন চিন্তাভাবনা আমাদের দাঁতপুর কোষাধ্যক্ষ সাগর মালিক। কোষাধ্যক্ষ সাগর মালিক। সাগরদা হ্যাঁ চলে যান। কোষাধ্যক্ষ সাগর মালিক। গেম সম্পাদক মিঠুন সিং। গেম সম্পাদক মিঠুন সিং। গেম সম্পাদক সৌরভ দলুই বস্ত্র প্রদান করলেন। গেম সহ সম্পাদক আসেননি। হিসাব রক্ষক শানু সিং। হিসাব রক্ষক শানু সিং। হিসাব পরীক্ষক শুভদেব। শুভদেব শুভদেব হিসাব পরীক্ষক শুভদেব। শুভদেব বস্ত্র প্রদান করছে। ক্লাব ইনচার্জ কার্তিক সিং। কার্তিক সিং। আমাদের ক্লাব কমিটির সদস্যরা বস্ত্র প্রদান করলেন। আমাদের এখনও অনেক আছেন। তাপসদা, আমাদের নলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছেন, সুনীলদা আছেন, ওনারা এবার বস্ত্র প্রদান করবেন। দাদা তাপসদা উঠে আসুন। ম্যাডাম সুনীলদা আপনারা চারজনে দাঁড়ান, পরপর দিয়ে যাবেন। ম্যাডাম দাঁড়িয়ে পড়ুন। ঝুমা ম্যাডাম, সুনীলদা চলে আসুন, কাছাকাছি চলে আসুন, টেবিলে চলে আসুন। হ্যাঁ পরপর চলে আসুন। বস্ত্র প্রদান করছেন সুনীল বাগ। দোলন ম্যাডাম, দোলন এবং ঝুমা ম্যাডাম নলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা। ও আমার গুড়িয়া, হাততালি কোথায়? এই তো, বাহ, একদম ঠিক আছে। সত্যি অভূতপূর্ব আজকের একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আমাদের মনের কোলাজে একদম স্মৃতি হয়ে থাকবে। ঝুমা ম্যাডামের হাতে দিয়ে দিন। আসুন, এক এক করে আসুন। বস্ত্র বিতরণ এবং বয়স্কদের জামা বিতরণ। কাপড় দিয়ে দিয়েছি। চন্দনদা আর কি আছে? হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। পূজা কমিটির বাদল দলুই মঞ্চে আসুন। পূজা কমিটির সভাপতি বাদল দলুই, সহসভাপতি বিশু মালিক,
সম্পাদক শ্যাম সুন্দর, আপনারা মঞ্চে আসুন, বস্ত্র দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এবার হ্যাঁ দু চারটে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ আপাতত আমাদের কাছে অনেক বস্ত্র এবং জামা আছে। আজকে অনেকে অনুপস্থিত, যারা অনুপস্থিত হ্যাঁ আরেকজন আছেন, চলে আসুন। আপনারা ক্লাব থেকে সংগ্রহ করে নেবেন বস্ত্র এবং বয়স্কদের জামা। চন্দন ক্লাব সেক্রেটারি চন্দন দাস প্রদান করলেন। বাহ, ভেরি গুড, একদম একদম। না এইবার আমরা 2-1 মিনিট খুব মূল্যবান বক্তব্য শুনবো। আমি কথা শুনবেন 2-1 মিনিট, যে কথাটা আমাদের জীবনের সব থেকে পরতে পরতে জীবনের অঙ্গাঙ্গিভাবে আমাদের জীবন চলার পথে একদম আমাদের প্রয়োজন। প্রথমে আমি তাপসদাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ সুদীপ্ত দা এবং এই মঞ্চে উপস্থিত নলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সমাজসেবী সুনীল বাগ এবং মঞ্চে উপবিষ্ট আজকে এই মা শীতলা এবং রক্ষাকালী পুজোর উদ্যোক্তা যেসব সদস্য উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমি আমার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে আমি শুভেচ্ছা জানাই আজকে যে সমস্ত মানুষ দাঁতপুর এবং আশেপাশের গ্রামগুলো থেকে আগত মানুষজন আজকের এই অনুষ্ঠান দেখতে এসেছেন, প্রত্যেকেই আমার শুভেচ্ছা, অভিনন্দন, প্রাণ ভরা ভালোবাসা। এই যে মা শীতলা এবং রক্ষাকালী পুজোর প্রতি বছর যে অনুষ্ঠান স্থানীয় মানুষ এবং স্থানীয় ক্লাব কিশলয় তারা আয়োজন করে এবং তার সঙ্গে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে প্রত্যেক মানুষকে মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ জাগানোর যে প্রচেষ্টা তারা করে তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আগামী দিনে যেন প্রতিটি সময় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষকে সমস্ত বিভেদ ভুলে একসঙ্গে নিয়ে আসা যায় এবং প্রত্যেক মানুষকে ভালোবাসার প্রসার দেওয়া যায়। আমি সেই কথা উদ্যোক্তাদের বলছি এবং উদ্যোক্তাদের কাছে আমি এই আবেদন জানাচ্ছি, কারণ একসময় আমরা এই অনুষ্ঠান করতাম, পরবর্তীকালে যে নতুন প্রজন্ম উঠে এসছে এই প্রজন্ম এই অনুষ্ঠানের এই পুজোর ভার যে সুন্দরভাবে গ্রহণ করেছে এবং করছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং অভিনন্দিত বার্তা পাঠাচ্ছি। আমি আর বেশি কথা বলবো না, কারণ এখানে আরও যারা মঞ্চে উপবিষ্ট আছেন তারা আপনাদের কিছু কিছু বক্তব্য রাখবেন। শুধু জানাই আগামী দিনে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা নিয়ে আপনাদের আমার এই বক্তব্য শেষ করলাম। নমস্কার। হ্যাঁ, এরপরে আমরা মূল্যবান বক্তব্য শুনব আমাদের মাননীয় সুনীল বাগ মহাশয়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গগণ, তাপসদা আছেন, সঞ্চালক আমাদের সুদীপ্তবাবু
বহু স্টেজ তিনি পরিচালনা করেছেন, আমার খুব ভালো লাগে। গ্রাম পঞ্চায়েতের 2 সদস্য এখানে সদস্য উপস্থিত আছেন। গতবারও আমি এখানে এসেছিলাম, গত বছরে দাঁতপুর কিশলয়ের পরিচালনায় এবং বারোয়ারির সহযোগিতায়, এই এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় গতকাল মা শীতলার স্নান থেকে শুরু করে রাত্রিতে শেষে রক্ষাকালীর আরাধনা এবং তার জাগ্রত পূজা, কিশলয়ের সকল সভ্য যারা সদস্য আছেন নিষ্ঠার সঙ্গে সেই পূজা পাঠ সম্পন্ন করেছেন। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন আসি আস্তে আস্তে আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই স্ক্রিনটা দেখছিলাম যে কত উন্নত হয়েছে টেকনোলজিতে। মাকে যখন সারা রাত ধরে আনন্দ করে পূজা করে মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছে সকল তার ভক্তরা, মাকে একটু দেখার জন্য, ছোঁয়ার জন্য কে ছোট ছোট দাপাদাপি আমরা এখন দেখছি সেই টেকনোলজির মাধ্যমে। অশেষ ধন্যবাদ, আমার খুবই ভালো লেগেছে। এবং দাঁতপুর কিশলয়ের এই কারণেই বলছি, বারবার ধন্যবাদ দিচ্ছি যে লাইটিংয়ের এত সুন্দর ব্যবহার করেছেন, সুন্দরভাবে তারা পরিচালনা করছে। তার সাথে সাথে আমি পুরনো দিনের 2-1টা কথা বলবো। তখন আমরা ছোট হলেও কিন্তু জ্ঞান, তখন অনেক নাট্য থেকে শুরু করে যাত্রা শুরু হতো আমাদের বিবিতলায়। ভবতরণ মাকালের, মানে এখন তিনি নেই, স্বর্গীয় ভবতরণ মাকাল, তার একটা জেনারেটর ছিল আর তেল লাইট ছিল। সেই জেনারেটরের মাধ্যমে তেল লাইটটা জ্বলতো। তখন সেই পরিমাণে যাত্রাটা হতো, তখন এত লাইটিং ছিল না। কিন্তু আজকে কত পরিবর্তন। এই পরিবর্তনের জন্য আজকে আমরা অনেক অনেক এগিয়ে যেতে পেরেছি। আজকে বাংলার কৃষ্টি সংস্কৃতির যে আমরা সমস্ত পুজোতে, ধর্ম মত নির্বিশেষে আমরা সমস্ত পুজোতে আমরা অংশগ্রহণ করি। আজকে তার নমুনা, আজকে 2 পঞ্চায়েত সদস্য দেখুন কত সুন্দর এদের ব্যবহার, অথচ দুজন 2 মেরুতে বসবাস করেন, কিন্তু আজকে মিলটা দেখুন। এইটাই বাংলা কৃষ্টি এবং দাঁতপুর কিশলয় সেটা করে দেখিয়েছে। তার জন্য দাঁতপুর আবার আমি তাদের ধন্যবাদ, এই এলাকার মানুষকে ধন্যবাদ দেবো। বেশি বক্তব্য দীর্ঘায়িত নয়, অনেক বক্তা এখানে আছে এবং যার জন্য আপনারা এতক্ষণ ধরে বসে আছেন। এবং গরমে সত্যি প্রচণ্ড গরম, এই গরমে হাঁসফাঁস করতে হচ্ছে আমাদের। বক্তব্য না শেষ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর আমাদের ম্যাডাম 2-1 কথা বলবেন। আসুন 2-1 কথা। আচ্ছা, ঠিক আছে। এরপর তোমরা পুজো কমিটির, ক্লাব কমিটির, এবার আমাদের চন্দন বাবু, আমাদের ক্লাব সম্পাদক, একদম ক্লাব সম্পাদক। হ্যাঁ, ক্লাব সম্পাদক মাননীয় চন্দন দাসের মূল্যবান। থ্যাংক ইউ সুনীলদা, ভালো থেকো, সুস্থ থেকো, নিরোগ থেকো। তাপসদা, আমার নলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। আমাদের ক্লাব কমিটির সম্পাদক মাননীয় চন্দন দাস, তার মূল্যবান কথা আমরা শুনব, যার এই ক্লাবের মূল হোতা সম্পাদক চন্দন দাস। নমস্কার। মঞ্চের মধ্যে সম্মানীয় ব্যক্তি
তাদেরকে সম্মান জানিয়ে দু এক কথা বলছি। আর এখানে উপস্থিত দর্শকবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এই গরমের মধ্যেও অনেক কষ্ট করে তারা এই আমাদের সারা রাত্রিব্যাপী বিচিত্রা অনুষ্ঠানটা দেখার জন্য এখনও পর্যন্ত বসে আছে। আর আমরা দেরিতে প্রোগ্রামটা শুরু করার জন্য ক্ষমা প্রার্থনা করছি, আমাদেরকে ক্ষমা করবেন। আমি বেশি কিছু বলবো না, আমি দু এক কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রথমে আমার গ্রামের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদেরকে, আমাদের ক্লাব কমিটিকে যে দায়িত্বটা দিয়েছে, আমরা সেই দায়িত্বটা আস্তে আস্তে করে পালন করছি। আপনাদের সাহায্য না হলে আমরা আমাদের ক্লাবের উন্নতি করতে পারতাম না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সাহায্য করে চলেছেন। আমার যে ক্লাব কমিটি আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা প্রতিনিয়ত আমার সাথে সহযোগিতা করে চলেছে। আর এই যে বিশেষ যে অনুষ্ঠান হচ্ছে আমাদের বারোয়ারি শীতলা পুজো ও রক্ষাকালী পুজো, এটা বহু বছর ধরে আমাদের বয়স্ক যারা মেম্বাররা আছে তারা করে এসেছেন, এখন আমরা করছি। এরপরে আমাদের যারা ছেলেপুলে আছে তারা করবে, আমরা তখন অবসরপ্রাপ্ত হয়ে যাব। তো আমার এই যে পূজা কমিটি আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা খুব সুন্দরভাবে এই দুটি দিন সাজিয়ে তুলেছে। আপনাদের বিনোদনের জন্যে বিশেষ অনুষ্ঠানও ব্যবস্থা করেছে। তাই পুজো কমিটিকে আমাদের ক্লাব কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের কথা না বললেই হয় তারা হচ্ছে আমার প্রিয় সদস্য, যারা সব সময় আমাকে সাপোর্ট করে যায়, আমার ক্লাবকে সাপোর্ট করে যায়, আমার কমিটিকে সাপোর্ট করে যায়। তারা না হলে হয়তো আমরা কিছুই করতে পারতাম না। তাই আমার সকল সদস্যবৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে এইভাবে থাকুন। আগামী দিনে আমরা আরও অনেক কিছু কাজ করতে পারবো। আর আমরা যে এই যে সোশ্যাল কাজটা চালু করেছি, এটা আরও কীভাবে বড় করা যায় সেটাও আমরা চেষ্টা করছি, চালিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর যদি কোনো রকমভাবে আমাদের পূজা কমিটি বা ক্লাব কমিটি বা সদস্যদের যদি কিছু ভুল হয়ে থাকে, আশা করি আপনারা ক্ষমা করে দেবেন, কারণ যারা দায়িত্ব নেয় তাদের অনেক ভুলও থাকে। তাই বলছি, যদি কিছু ভুল থাকে আমাদেরকে ক্ষমা করে দেবেন, এই বলে আমি আমার বক্তব্য রাখছি। একদম আমাদের ক্লাব সম্পাদক মাননীয় চন্দন দাসের কথা শুনলাম। হ্যাঁ, আমি সম্পাদক মহাশয়কে বলবো আগামী দিনের একটা প্রজেক্ট রাখতে পারেন, যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান। ఎవరు ఫోన్ చేశారు? ఆపు ఆపు, ఎయిర్ప్లేన్ మోడ్.
टुंडी नाचेंगे अपनी उठा करके हीरो छुए टुंडी नाचेंगे अपनी उठा करके नाचेंगे अपनी उठा करके అది వెరీ అయిపోయింది चमके डांस मम्मा अपने सॉन्ग पे तो छाए पूरा डांस मम्मा चमके डांस मम्मा अपने सॉन्ग पे तो छाए पूरा डांस मम्मा অভিজিৎ চলে এসো মঞ্চে। অভিজিৎ হ্যাঁ চলে এসো একবার চলে এসো। আমাদের ক্লাব সম্পাদক মাননীয় চন্দন দাস ওর নাচে মুগ্ধ হয়ে 100 কোটি আশীর্বাদ প্রদান করছে। একটু চন্দনের জন্য আর হাততালি হয়ে যাক আমাদের অরণ্যর জন্য। 100 কোটি আশীর্বাদ প্রদান করল। অভিজিৎ তুমি মঞ্চে চলে এসো। আজকের সেই বহু প্রতীক্ষিত আমাদের জীবনের প্রতিটি শিরায় শিরায় নাচে গানে হৃদয়কে স্পর্শ করে যাবে, মন ছুঁয়ে যাবে ব্লু রোজ এন্টারটেনমেন্টের কলাকুশলীদের গান। স্টার্ট। বাংলা নাচের জুড়ি নেই ও চমকে দমকে লচকে টমকে ডিস্কো যে হার মানবে ছেলে দুলে তু হাতুলে কা ধিকা দে বাংলা চাপ নেই রে মামা যদি থাকে বুকে তুই দেখা তোর কালমা ছেলে দুলে তু হাতুলে কা ধিকা দে বাংলা
টানে রাত যত বেড়ে চলে মন বোঝে প্রেমের মানে না হেলে দুলে দু হাত তুলে ঠুমকা দে বাংলা এরপর দীপিকা চলে এসো। দীপিকা আমাদের প্রিয়াস জুয়েলার্স, নলপুর বাজার, রানীবালা জুয়েলার্স। হ্যাঁ দীপিকা স্টার্ট। আর বেশি সময় আপনাদের দেব না। আমাদের Check out the voice of Miss Jojo.
একদম সুন্দর, এই গানটাই তো খুব আমাদের আজকের প্রথম পর্বের শেষ নৃত্য ডুয়েট ড্যান্স খুশি এবং লিপিকা। তারপরে আমাদের গ্লোরোস এন্টারটেনমেন্ট ইভেন্টের কলাকৌশলীরা আপনাদের মন ভরিয়ে দেবে। নাও স্টার্ট। একদম একদম। এবার আজকের চাঁদপুর বারোয়ারি শ্রী শ্রী শীতলামা এবং রক্ষাকালী পূজার এবং আমাদের কিশলয় সংঘের পরিচালনায় আমার ডান দিকে যারা আছেন রাস্তায় দাঁড়িয়ে, আপনারা যদি নামেন তাহলে আমাদের কর্মকর্তারা চট নিয়ে যাবে। আপনারা যদি নামতে থাকেন ওইভাবে পুলিশ আসবে, আপনাদের নামিয়ে দেবে। যাই হোক, আমরা এবার আর বেশি সময় নেব না। আমাদের আজকের